হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল আর আজকে আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর লেসন 3 এটি কবিতা, যার নাম হচ্ছে অটম, যেটি লিখেছেন জন ক্লেয়ার। তো জন ক্লেয়ার ছিলেন একজন প্রকৃতিপ্রেমী কবি এবং স্বাভাবিকভাবেই তার কবিতায় যে প্রকৃতির যে নৈসর্গিক দৃশ্যের কথা বর্ণনা পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তো যে কবিতা পড়ছি তার নাম হচ্ছে অটম। দেখো, আমরা জানি যে আমাদের দেশেতে মোট 6খানা ঋতু দেখা যায়। এক হচ্ছে সামার, 2 হচ্ছে রেনি সিজন, 3 হচ্ছে আর্লি অটম, 4 হচ্ছে লেট অটম, 5 হচ্ছে উইন্টার এবং 6 হচ্ছে স্প্রিং। কিন্তু তোমরা জানো কি যে ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো রয়েছে সেখানে কিন্তু মোট 4 রকম ঋতু দেখা যায়। এক হচ্ছে সামার, 2 হচ্ছে অটম, এর অপর নাম হচ্ছে ফল, অর্থাৎ অটম এবং ফল হচ্ছে একই ঋতু। 3 নম্বর হচ্ছে এখানেতে না উইন্টার এবং 4-এ আছে স্প্রিং। দেখো এবার যে আমাদের দেশে যে অটম রয়েছে এ কিন্তু মোট 2খানা ভাগ। এক হচ্ছে আর্লি অটম অর্থাৎ শরৎকাল এবং 2 হচ্ছে লেট অটম অর্থাৎ হেমন্তকাল। এবার আমাদের দেশের হেমন্তকালের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়, ঠিক একই রকম বৈশিষ্ট্য কিন্তু এদের ওখানেতে অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যায়। যেমন স্ট্রং উইন্ড, ফলিং অফ লিভস, বেয়ার ব্রাঞ্চেস। মানে কি, মানে স্ট্রং উইন্ড অর্থাৎ না জোরালো হাওয়া বয়, এই সময়তে গাছের পাতা পড়া দেখা যায়, আচ্ছা নিষ্পত্র গাছ দেখা যায়। ঠিক একই ধরনের বৈশিষ্ট্য কিন্তু আমাদের লেট অটম অর্থাৎ হেমন্তকালে দেখা যায়, আর সেই জন্যই আমরা এই কবিতার বাংলা অর্থ করছি হেমন্তকাল বলে। তো চলো শুরু করি আজকের এই কবিতাকে। দেখো ফার্স্ট কী বলছেন কবি, যে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে। কবি বলছেন যে আমি ভালোবাসি সেই পর্যায়ক্রমে আসা। এখানে ফিটফুল কথার অর্থ হচ্ছে পর্যায়ক্রমে আসা, বা বলতে পারি অনিয়মিত সেই দমকা হাওয়াকে। গাস্ট অর্থাৎ দমকা হাওয়াকে। কবি বলছেন তাহলে কি, যে আমি ভালোবাসি সেই অনিয়মিত বা পর্যায়ক্রমে আসা সেই দমকা হাওয়াকে। দ্যাট সেক্স, যেটা দুলিয়ে যায়, নাড়িয়ে যায়, দ্য কেসমেন্ট, জানলাগুলিকে, অল ডে, সারাদিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রি, এবং সেই শ্যাওলা মাখা, মসি মানে কি না শ্যাওলা মাখা, তাহলে সেই মসি এলম গাছ থেকে টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, কী করে না এই গাছটা, এই দমকা হাওয়াটাই এটা নিয়ে চলে যায় সেই বিবর্ণ, সেই মৃত পাতাগুলিকে। টুইলিং দেম, সেগুলিকে ঘুরপাক খাওয়ায়, অর্থাৎ সেই পাতাগুলিকে ঘুরপাক খাওয়ায়। টুইলিং মানে ঘুরপাক খাওয়ানো। বাই দ্য উইন্ডো পেন, জানলার যে শার্সির নিকট। উইথ থাউজেন্ড আদার্স, আরও হাজার হাজার পাতার সঙ্গে। ডাউন দ্য লেন, সেগুলোকে নিক্ষেপ করে, সেগুলোকে ফেলে দেয় রাস্তার উপরেতে। তাহলে এই যে ফার্স্ট টাইম যা পড়লাম সেখানে দেখলাম যে এই যে হেমন্তকালের যে বাতাস বাহিত হয় সেই বাতাসের কিছু কার্যকলাপ। এবার আসছি আমরা পরের স্ট্যান্ডাতে। কবি দেখো বলছেন এখানেতে যে আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, আমি দেখতে ভালোবাসি সেই দোল খাওয়া সেই টুইগগুলো। তা টুইগ মানে কি না, টুইগ হচ্ছে ছোট ছোট ডালপালা, বা বলতে পারি আমরা যে পল্লবগুলিকে। কবি বলছেন যে আমি দেখতে ভালোবাসি সেই ছোট ছোট ডালপালাগুলিকে যেগুলি দোল খায়। ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ, যেগুলো নৃত্য করে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সেগুলিকে আমি দেখতে ভালোবাসি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, কবি একই সঙ্গে আরও তিনি বর্ণনা করছেন যে এই সময় তিনি লক্ষ্য রেখেছেন যে কোনো কুঁড়েঘরের চাল থেকে একটা চড়ুই পাখি, হুজ চার্প, যার কলতানটা, যার কিচিরমিচির শব্দটা, মেক বিলিভ, আমাকে বিশ্বাস করায়। কবি বলছেন যে কোনো কুঁড়েঘরের চাল থেকে ডেকে ওঠা, কলতান করা সেই চড়ুই পাখিটা, যার সেই চিৎকার বা ডাকটা বা কিচিরমিচির সেই শব্দটা আমাকে মনে করাচ্ছে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, যে হয়তো স্প্রিং বা বসন্তকাল এই মাত্র চলে গেল খুনসুটি করে। ইন সামার স্ল্যাপ, গ্রীষ্মের কোলেতে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, অনেক ফুলকে সাইতে রেখে। তাহলে আমরা পড়ছি অটম, এখানে চলে এলো আমাদের গ্রীষ্মকাল, চলে এলো আমাদের স্প্রিং। কেন এলো না, কবি বলছেন যে এই চড়ুই পাখি ডাকের মধ্যে হয়তো তিনি এমন কিছু লক্ষ্য করছেন যা তার সেই স্প্রিং যাচ্ছে এবং গ্রীষ্মকাল বা সামার আসছে সেই সময়কে কবিকে মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ দেখো আমরা জানি কি যে স্প্রিং মানে কি, স্প্রিং মানে ফুলের সময়,
যখন স্প্রিং যায় তখন কি হয়, তখন কিন্তু অনেক ফুল সে ঝরিয়ে দিয়ে যায়, ঠিক গ্রীষ্ম ঢোকার মুখেতেই। ঠিক একই রকমভাবে এখানেতে এই অটমে আমরা দেখলাম যে অটম মানে কি না, এই সময় কিন্তু অবশ্যই পাতা ঝরবে, অর্থাৎ সব কি পাতা গাছ থেকে ঝরে পড়ে যায় এই সময়তে, ঠিক আছে। তো কবির সেই হয়তো বলতে পারি সেই যে গাছের পাতা যখন ঝরে যাচ্ছে সেগুলো দেখে হয়তো কবির মনে পড়ছে সেই স্প্রিংয়ের সেই যাওয়ার সময়কে, যখন সেই স্প্রিং হয়তো অনেক ফুলকে ঝরিয়ে দিয়ে যায় গ্রীষ্মের কোলেতে। ঠিক যেমন উইন্টার প্রবেশের মুহূর্তে এখানে কি করছে, এখানে অটম সব গাছের পাতাগুলোকে ঝরিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে এই দেখলাম আমরা কি, যে এখানে কবি বলছেন যে এই চড়ুই পাখির ডাকটা তাকে মনে করিয়ে দিচ্ছে সেই স্প্রিং চলে যাওয়া এবং গ্রীষ্মকাল আসার সেই সময়কে, যেখানে স্প্রিং অনেক ফুলকে গ্রীষ্মের কোলেতে সাইতো রেখে যাচ্ছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, কবি বলছেন যে আমি দেখতে ভালোবাসি সেই কুঁড়ে ঘরের সেই ধোঁয়াকে। দেখো আমরা জানি কি যে ওয়েস্টার্ন যে কান্ট্রিজগুলো রয়েছে সেখানে কিন্তু সাধারণত শীত প্রধান দেশ হওয়ার জন্য প্রায় প্রত্যেকটা বাড়িতেই ফায়ার প্লেস বা আগুনের কিছু স্থান থাকে, যেখানে আগুন জ্বালানো হয় সেই ঘরগুলিকে বা বাড়িগুলিকে একটু উষ্ণ করার জন্য। তো কবি বলছেন কি যে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি দেখতে ভালোবাসি সেই কুঁড়ে ঘরের চিমনি দিয়ে বেরিয়ে আসা সেই ধোঁয়াকে। কার্ল আপওয়ার্ডস, যেটা কুণ্ডলী আকারে উপর দিকে উঠে আসছে। থ্রু দ্য ন্যাকেড ট্রিজ, সেই নিষ্পত্র, ন্যাকেড মানে কি যে গাছে কিন্তু এখনও কোনো পাতা নেই, সেই নিষ্পত্র গাছকে কেন্দ্র করে এগুলি উঠে যাচ্ছে উপর দিকেতে। দ্য পিজিয়ন্স নেসেল রাউন্ড দ্য কোট, কবি এখানে একই রকমভাবে তিনি এখানে বর্ণনা করছেন, যা তিনি এখানে দেখছেন তা তিনি এখানে বর্ণনা করছেন। কবি বলছেন যে এই সময়তে ওই পিজিয়ন্সগুলো, ওই পায়রাগুলো কী করছে না, নেসেল রাউন্ড, তারা খুনসুটি করছে, তারা বসে বসে আরাম গ্রহণ করছে। এখানে নেসেল রাউন্ড কথার অর্থ হচ্ছে আমরা বলতে পারি হয়তো আরাম নেওয়া। রাউন্ড দ্য কোট, তাদের সেই কোট অর্থাৎ বাসাকে কেন্দ্র করে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, হয়তো এমনই কোন একটি নভেম্বরের ডাল অর্থাৎ বিবর্ণ দিনেতে, অর্থাৎ হতে পারে যে হয়তো এই পায়রাগুলোর হয়তো সেদিনকে ডাল লাগছে, বিবর্ণ লাগছে, তারা উঠতে পছন্দ করছে না, তখন তারা আরাম করে একটুখানি তারা খুনসুটি করছে তাদের বাসার মধ্যে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, তাহলে পেলাম আমরা ডাং হিল। ডাং হিল কি না, আস্তাকুর বা সারকুর বলতে পারি, বা বলতে পারি গোবরের স্তূপ। তো কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে কবি বলছেন দ্য কক অর্থাৎ একটি মোরগ, আপন দ্য ডাং হিল সে আস্তাকুরের উপর থেকে, ক্রোয়িং, ক্রোয়িং মানে কি না মোরগের যে ডাক তা হচ্ছে ক্রোয়িং, তা সে ডাক ছাড়ছে। দ্য মিল সেলস অন দ্য হিথ এ গোয়িং, এবং মিল অর্থাৎ বলতে পারি আমরা পেশাইকল বা হাওয়া কল, যেগুলি হাওয়াতে ঘোরে, অর্থাৎ সেই বিশাল বিশাল উইন্ড মিলগুলো। কবি এখানে বলছেন যে দ্য মিল সেলস, সেই মিলগুলো ঘুরছে। অন দ্য হিথ, হিথ মানে কি না, হিথ কথার অর্থ হচ্ছে পতিত জমি বা যে জমি পড়ে রয়েছে, বা বলতে পারি আমরা অনুর্বর জমি। তাহলে সেই মিলগুলো যেগুলি ঘুরছে বা চলছে কোথায়, সেই পতিত সেই জমির উপরেতে, এ গোয়িং জোর জোর সেগুলি ঘুরছে। দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, তিনি এখানে বর্ণনা করছেন যে কোনো দাঁড় কাকের বুক থেকে একটি পালক। তাহলে দ্য ফিদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট, তাহলে র্যাভেন মানে কি না দাঁড় কাকের বুক থেকে কোন একটি পালক, ফলস সেটা পড়ছে, কোথায় গিয়ে পড়ছে না অন দ্য স্টাবেল লি। এখানে স্টাবেল কথার অর্থ হচ্ছে নাড়া। তো নাড়া কী জিনিস, নাড়া হচ্ছে দেখবে যে তৃণজাতীয় অর্থাৎ শস্য জাতীয় কোনো গাছ কাটার পর, যেমন ধান বা গম কাটার পর যে গোড়ার যে অংশ পড়ে থাকে তাকে আমরা নাড়া বলি বা স্টাবেল বলি। তো স্টাবেল কেমন হয়, স্টাবেল স্বাভাবিকভাবেই এটা ওঁচা খোঁচা হয়। তো সেই ওঁচা খোঁচা প্রান্তরে, আচ্ছা লি মানে কি না, লি হচ্ছে বলতে পারি আমরা যে তৃণভূমির, তাহলে তৃণভূমির পাশে যে ওঁচা খোঁচা যে প্রান্তর ভাগ রয়েছে সেখানে গিয়ে দাঁড় কাকের বুক থেকে একটি পালক খসে পড়ছে, তিনি তাও এখানে তুলে ধরছেন। দেখো আমরা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এই ধরনের বর্ণনা কোথাও পাই না সেইভাবে, মানে যখন বসন্তকাল বা যখন যে কোনো কালে আসুক না কেন, সেটা হেমন্ত হোক বা বসন্ত হোক, আমরা কিন্তু এইভাবে এত মানে কি বলবো মানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেরকমভাবে পাই না আমরা, কিন্তু কবি এখানে একবারে পুঙ্খানুপুঙ্খ সব বিবরণ তুলে ধরছেন ঠিক আমাদের জন্য। কবি দিয়ে বলছেন দ্য অ্যাক্রনস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, তাহলে অ্যাক্রন মানে কি
না অ্যাক্রোন হচ্ছে ওক ফল। বলছি এই ওক ফলগুলি কোনো এক বৃদ্ধ কাকের বাসার পাশ থেকে ফল পড়ছে প্যাটারিং প্যাট প্যাট শব্দ করে ডাউন দ্য ট্রি গাছের নিচেতে। দ্য গ্রান্টিং পিগস এবং সেই ঘট করা সেই শুকরগুলো দ্যাট ওয়েট ফর অল যারা কিন্তু এতক্ষণ ধরে এই মানে ওক ফলগুলি পড়ার জন্যই অপেক্ষা করেছিল, ওরা স্ক্রাম্বেল তারা কিন্তু সকলে হুড়োহুড়ি করছে, তারা একে অপরকে তারা ঠেলা মারছে। অ্যান্ড হারি তারা দ্রুতগতিতে তারা এগিয়ে আসছে হোয়ার দে ফল যেখানে সেই ওক ফলগুলো গিয়ে পড়ছে। অর্থাৎ এই ওক ফলগুলিকে খাবারের জন্য ওরা হুড়োহুড়ি করছে, ওরা একে অপরকে ধাক্কা মারছে। তাহলে এই ছিল আমাদের কবিতা। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ কি সুন্দরভাবে এখানে কবি যে প্রকৃতির হেমন্তকালের প্রকৃতির যে বৈশিষ্ট্য তিনি তুলে ধরলেন আমাদের সামনে, তা এক কথাই অনবদ্য। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই, দেখা হবে তোমার সঙ্গে পরের ক্লাসেতে। এই ক্লাস থেকে কোনো এমসিকিউজ নোটস বা অন্য কোনো ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আমাদের যে অ্যাপ রয়েছে LRNR ডাউনলোড করে নিও এবং ব্যবহার করো। ধন্যবাদ।